নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ৭০তম অর্থাৎ কিনা ৭০ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আজকে ৬ষ্ঠ পর্ব। তো যেমন কথা ছিল যে ঠাকুর প্রথমে কাপ্তেনের বাড়ি যাবেন, তারপরে সেখান থেকে কমলকুটির নামক বাড়িতে যাবেন, যেখানে শ্রীযুক্ত কেশব সেন, যিনি ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, সেই বাড়িতে তিনি বাস করেন। সেখানে তিনি তার সাথে দেখা করতে যাবেন। তো মাস্টারমশাই সেখানেও বর্ণনা একই রকম সুন্দরভাবে দিচ্ছেন যে সেই বাড়িতে গিয়েও সেখানে দোতলার হল ঘরে ঠাকুর এবং তার সঙ্গে যারা গেছেন তারা সবাই সেখানে সব বসেছেন। কারা কারা গেছেন তারও বর্ণনা আছে। আর এই সুযোগে মাস্টারমশাই একটু যেন ফ্ল্যাশব্যাকে গিয়ে এই কেশববাবুর সাথে ঠাকুরের কবে কবে দেখা হয়েছে, কি কি কথা হয়েছে, মোটামুটি যা যা উনি জানতে পেরেছেন বিভিন্ন জায়গা থেকে, এখানে সব কিছু মার্জনা করবে পরপর একসাথে লিখে দিয়েছেন। তো মাস্টারমশাইয়ের বর্ণনা অনুসারে কেশববাবুর সাথে ঠাকুরের প্রথম দেখা হয় 1875 খ্রিস্টাব্দের মাঘোৎসবের পরে বেলঘরিয়ার এক বাগান বাড়িতে। তখন মানে ব্রাহ্ম সমাজের অন্যান্য ভক্তদের সাথে কেশববাবুও ছিলেন এবং সেখানে তিনি সাধনা করছিলেন কিছুদিন। তো দক্ষিণেশ্বর থেকে বেলঘরিয়া বেশি দূরে নয়। তো ঠাকুর তো একা যেতে পারতেন না, ঠাকুর তো ওই হৃদয়রাম সঙ্গে করে নিয়ে যেতেন। হৃদয় ঠাকুরের ভাগ্নে, ঠাকুরের দেখাশোনা করতেন এবং কালীবাড়িতে চাকরিও করতেন। তো তাকে সঙ্গে করে তিনি গিয়েছিলেন এবং তিনি একটি অদ্ভুত কথা বলেছিলেন। কেশব সেনকে দেখে তিনি বলেছিলেন যে তোমারই ল্যাজ খসেছে। এখন কেশববাবুর যারা সঙ্গে অনুগামী যারা আছেন তারা তো তাকে তো খুব ভক্তি শ্রদ্ধা ভক্তি করেন। ল্যাজ ট্যাজ শুনে তারা একটু রেগেই গিয়েছিলেন বলা যায়। তো কেশব তাদের শান্ত করেন এবং তাদের বলেন যে দেখো, একটা কথা যখন বলেছেন তখন নিশ্চয়ই তার কোনো কারণ আছে, তা সেটা না জেনে উত্তেজিত হওয়াটা ঠিক নয়। ওনাকে একটু ব্যাখ্যা করতে দাও যে এই কথাটার মানে কি। তখন ঠাকুর বললেন যে ব্যাঙাচি দেখেছো, ব্যাঙাচি, ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে, ব্যাঙাচি বড় হয়ে ব্যাঙ হয় আর কি। তো ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন সে কেবল জলেই থাকতে পারে, কিন্তু ব্যাঙাচির যখন ল্যাজ খসে যায় তখন সে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। আলটিমেটলি ব্যাঙ ডাঙাতেই থাকে, জলে খুব একটা থাকে না, কিন্তু ব্যাঙাচি দুটো জায়গাতেই থাকতে পারে। এই এতজন যে বসে সাধনা করছে তার মধ্যে একমাত্র তোমারই ল্যাজ খসেছে, মানে হচ্ছে তোমার আধ্যাত্মিক উন্নতি এমনই হয়েছে যে এখন তুমি মানে সংসারেও থাকতে পারো, আবার সংসার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একবার ঈশ্বরের মধ্যেও চলে যেতে পারো। মানে ঈশ্বরের চিন্তায় সংসার ত্যাগী হওয়া বা সংসারের থেকে নিজেকে একদম সম্পূর্ণ মানসিকভাবে বিচ্ছিন্ন করে নিতে পারা, এই যে ক্ষমতাটি, এই ক্ষমতাটি একমাত্র তোমারই এসেছে। মানে উনি ঠাকুর কেশববাবুর বদনাম কিছু করেননি, সুনামই করেছিলেন। ওই ল্যাজ ট্যাজ শুনে তো লোকের তো বোধ হয়, মানে আমাদের পূর্বপুরুষ তো মাদর ছিল,
লেজের কথা শুনে বোধহয় ওনাদের বাঁদরের কথা মনে পড়েছিল বলে তারা ভেবেছিলেন যে ঠাকুর বোধহয় অসম্মান করছেন, তা নয়। তো মাস্টারমশাইয়ের বর্ণনা অনুসারে কেশববাবুর সাথে ঠাকুরের বহুবার বহু জায়গায় সাক্ষাৎ হয়েছে। কখনো এমন হয়েছে যে অনেক ভক্ত বৃন্দকে সঙ্গে নিয়ে কেশববাবু একেবারে লঞ্চ নৌকো সব ভাড়া করে রীতিমতন একটা, মানে কি বলবো, এটা মানে লটবহর বানিয়ে নিয়ে একেবারে দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুরকে তুলে নিয়েছেন, গঙ্গায় কিছুক্ষণ ঘুরেছেন, একটু গান টান হয়েছে, কথা টথা উপদেশ শোনা হয়েছে, তারপরে আবার তাকে দক্ষিণেশ্বরে নামিয়ে দিয়ে তারা আবার কলকাতাতে ফিরে গেছেন। আবার এমনও হয়েছে যে কখনো দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন, কখনো ঠাকুর ওনাদের সাথে দেখা করতে গেছেন। মানে বিভিন্ন জায়গাতে বহুবার সাক্ষাৎ এবং আলোচনা হয়েছে, এবং ঠাকুর বিভিন্ন উপদেশ যা দিয়েছেন, মাস্টারমশাই যতটা পেরেছেন সংগ্রহ করে সব মোটামুটি এক জায়গাতে করেছেন। এবং ছোট করে বললে মোটামুটি এরকম কথাই তিনি বলেছেন যে হিন্দু ধর্মে তো সাকার নিরাকার সমস্ত রকম পূজারই ব্যবস্থা আছে, তোমরা তো সাকার মানো না, মানে মূর্তি মানো না, ব্রাহ্ম যারা, তো ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, তোমরা যদি নিরাকার ঈশ্বরের সাধনা করতে চাও তাই করো, কিন্তু সাকার পূজা যারা করে কখনো এমন ভেবো না যে তারা সব ভুল করছে, তাদের সাকার ছাড়িয়ে নিরাকারে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে সাকার পুজো যারা করে তাদের যে ভক্তিটা, সেই ভক্তিটাকে নেবে। এই যে তারা ভগবানকে মা বলে বাবা বলে ডাকে, এতে ভক্তি হতে সুবিধে হয়। মানে মা বাবাকে তো আমরা ন্যাচারালি ভক্তি করি, তা ঈশ্বরকে যদি আমরা মা বাবা বলে ডাকি তাহলে ভক্তিটা আপনা থেকেই আসে এবং তাড়াতাড়ি আসে। তো সেই যে ভক্তিটা, তাদের যে টানটা, ঈশ্বরের প্রতি যে টানটা, সেইটাকে তোমরা নেবে। মানে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে বিভিন্ন পথ দিয়ে গিয়ে তো ঈশ্বরকে পাওয়া যায়, কাজেই বিভিন্ন পথেদের নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো মানে হয় না, এটাই ঠাকুর বলতে চাইছেন। কারণ ওনার সে বিখ্যাত উক্তি, যত মত তত পথ। তো আরেকটি জিনিস ভারী মজার কথা ঠাকুরের এই উপদেশের মধ্যে আছে, সেটা হচ্ছে ব্রাহ্মদের নিয়ম ছিল যে মাঝে মাঝে ওনারা উপাসনা সভার আয়োজন করতেন, সেখানে কাছাকাছি যারা থাকেন আর কি তারা সব আসতেন, ব্রাহ্ম ভক্ত যারা আছেন, এবং সবাই মিলে ওই বেদ মন্ত্র পাঠ হতো, একজন পাঠ করাতেন আর বাকি সবাই পাঠ করতেন। দেখুন, এটা অনেকটা মানে আমাদের তো এইভাবে তো আমাদের নেই, আমাদের একটা পুজো যখন হয় তখন পুরোহিত মন্ত্র পড়েন, আমরা সবাই তার পিছনে পিছনে পড়ি। তো এটা সেই ধরনেরই অনেকটা, তবে এটার সাথে মিল বেশি আছে খ্রিশ্চান ধর্মের। তার কারণ হচ্ছে খ্রিশ্চান ধর্মই তখন ছিল সবথেকে মানে ডমিনেন্ট ধর্ম যাকে বলে আর কি, মানে তারই কদর ছিল তখনকার দিনে সবথেকে বেশি, কারণ খ্রিশ্চানদের শাসন তখন ছিল ভারতে। তো খ্রিস্টান ধর্মে যেরকম একটা চার্চ আছে, চার্চে সবাই মিলে একসাথে হবে, একজন পাদ্রী থাকবেন, তিনি বলে বলে দেবেন যে সবাইকে কি বলতে হবে, এবং সব উপাসনা শেষ হয়ে যাওয়ার পরে হয়তো উপাসনার মধ্যে একটু গান টানও হবে, এবং উপাসনা শেষ হয়ে যাওয়ার পরে তিনি সবাইকে উপদেশ দেবেন। তো ব্রাহ্ম ধর্মের উপাসনাও এইরকম করেই হতো। এই যে উপদেশটি, এটা তো বক্তৃতা দেওয়ারই সামিল, বক্তৃতা, তিনি বক্তৃতা দেবেন, যিনি সভা পরিচালনা করছেন তিনি একটি বক্তৃতা দেবেন। তো সেইটাই ঠাকুর বলছেন যে তোমরা যে বক্তৃতা দাও যাতে সবার ভালো হবে, মঙ্গল হবে, উপকার হবে, এই ভেবেই বক্তৃতা দাও,
সেটা ঠিক আছে, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে তবে উপকার হয়। ও না করে বক্তৃতা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। মানে ঈশ্বর যদি তোমাকে লোকশিক্ষা দাও এরকম আদেশ করেন, তারপরে যদি তুমি লোকশিক্ষাটা দাও, তাহলে তোমার শিক্ষা থেকে লোকের উপকার হবে। কিন্তু ঈশ্বরের আদেশটা পেতে গেলে আগে তো ঈশ্বরের দর্শনটা পেতে হবে, আদেশটা কোথা থেকে আসবে? তো ঈশ্বরের দর্শন পেতে গেলে আগে নিজেকে সাধনা করে সেই পর্যন্ত যদি যেতে হবে। সেসব কিছু না করে শুধু বই পড়ে কি বলতে হবে জেনে নিয়ে যদি আমি সেটাকে মুখস্থ বলে দিই, বক্তৃতা দিই, তাতে মানুষের খুব একটা উপকার হয় না। এইটা ঠাকুরের মত। এবং এটি অদ্ভুত কথা, তখনকার দিনের পপুলার উইজডম, মানে সাধারণ মানুষের যা ধারণা ছিল ধর্ম সম্পর্কে, তাতে কিন্তু এটা একেবারেই নতুন কথা। মানে ধর্মশাস্ত্র তো গ্রন্থ, বই, তো তার ভাষাটা যদি কেউ বোঝে, যে কেউ সেটা পড়তে পারে। পড়লেই তো সে ধর্ম সম্বন্ধে জেনে গেল যে বইয়েতে কি লেখা আছে। তাহলে তার বক্তৃতা দিতে অসুবিধেটা কোথায়? কাজে বক্তৃতা সে দিতেই পারে। এতে মানুষের সুবিধেটা কি হচ্ছে? বইটা তাকে আর কষ্ট করে পড়তে হচ্ছে না। বইটাতে কি লেখা আছে, মোটা একটা বই আমি পড়লাম অনেক কষ্ট করে, অনেক মাস ধরে, তারপরে আমি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ছোট করে বলে দিলাম বইটাতে কি লেখা আছে। তাহলে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সমস্ত লোকের জানা হয়ে গেল যে বইটাতে কি লেখা আছে। তাহলে তাদের আর 3 মাস ধরে সেই মোটা বইটা কষ্ট করে পড়তে হলো না। তো এইটা হচ্ছে বক্তৃতা দেওয়ার সুবিধা। কিন্তু ঠাকুরের বক্তব্য হচ্ছে সবার ধারণা এতে খুব উপকার মানুষের হয়, ঠাকুরের বক্তব্য হচ্ছে এতে উপকার হয় না। তার কারণ প্রথমে ওনার বক্তব্য হচ্ছে প্রথমে ঈশ্বর দর্শন করতে হয়, তারপর ঈশ্বরের কাছ থেকে উপদেশ পেতে হয় যে তুমি বক্তৃতা দাও, তারপরে যদি কেউ বক্তৃতা দেয় তবেই মানুষের কল্যাণ সেই বক্তৃতা থেকে হয়। এখানে এই কথাটা নেই, অন্যত্র আছে। যে ঠাকুর বলছেন যে তুমি উপদেশ না পেয়ে যদি বক্তৃতা দিতে চাও দিতে পারো। এমন নয় যে বক্তৃতা দিতে পারবে না, কেন পারবে না? হ্যাঁ, দিতেই পারো। আমি ঈশ্বরদর্শ, আমি সিদ্ধ নই, কিন্তু আমি বই পড়েছি প্রচুর, আমি বক্তৃতা দিতেই পারি। উনি বলছেন তাতে কি হবে জানো? তোমার কথাটা লোকের মনে দাগ কাটবে না। তুমি তোমার মতন বলে যাবে, লোকে তার মতন শুনে যাবে, হয়তো একটু হাততালি দেবে যে বাহ বাহ ভালো বলেছে, ভালো বলেছে, কিন্তু তার যে কথাটা যে তার মনে ধরবে, তার যে একটা ভিতর থেকে একটা পরিবর্তন আসবে যে না আমি যে পথে চলছি সেটা ঠিক নয়, আমার পথটা পরিবর্তন করা উচিত, উনি যেরকম বলছেন বা শাস্ত্রে যেরকম লেখা আছে সেরকম পথে আমার চলা উচিত, এই বোধোদয়টা মানুষের হবে না। মানে কথাটা তার মনে দাগ কাটবে, শুনতে ভালো লাগবে তার, সে শুনবে, শুনে খুশিও হবে এবং প্রশংসাও করবে যে আপনি খুব ভালো বক্তৃতা দেন, কিন্তু তার উপকার কিছু হবে না। ওই মানে শুনলো আর ভুলে গেল, এরকম টাইপের ব্যাপার। তো উপকার হবে না বলতে উনি এটাই বোঝাতে চাইছেন, উপকার হবে না, অপকার হবে তা তো নয়। তো এই রকম আর কি। তো এইভাবে বিভিন্ন ইয়েতে উনি বর্ণনা মাস্টারমশাই করেছেন যে, তো দুটি জিনিস এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই যে মাস্টারমশাই এবং এই যে নরেন্দ্রনাথ দত্ত, মানে ভবিষ্যতের বিবেকানন্দ, এদের সাথে যে ঠাকুরের বা ঠাকুরের সাথে যে এদের যে যোগাযোগ হলো, সে যোগাযোগের কিন্তু সেতু হচ্ছেন এই কেশবচন্দ্র সেন। মানে কেশববাবুর দলের মধ্যে ওই যে লঞ্চে তুলে ঠাকুরকে নিয়ে
কেশববাবু একদিন গঙ্গায় ঘুরেছিলেন, সেই গল্প শুনে মাস্টারমশাই তার 10-15 দিনের মধ্যেই ঠাকুরের সাথে গিয়ে প্রথমবার দেখা করেন। আর এই কেশববাবুরই শিমুলিয়াতে যে ব্রাহ্ম সমাজ ছিল, মানে যাকে আমরা আজকে সিমলে বলি, যে পাড়ার ছেলে হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত, সেই শিমুলিয়া ব্রাহ্ম সমাজে ঠাকুর যখন গিয়েছিলেন তখন পাড়ার ছেলে হিসাবে নরেনকে নিয়ে আসা হয়েছিল গান শোনানোর জন্য। তো সেই প্রথম ঠাকুরের সাথে নরেন্দ্রনাথের পরিচয়, এবং তখনই ঠাকুর জোর জোর করেন যে বাবা তুমি দক্ষিণেশ্বরে অবশ্যই একবার যেও, এবং তারপর থেকেই যাতায়াত এবং ঘনিষ্ঠতা বাড়ে এবং পরিচয় গাঢ় হয়, এবং সেই নরেন্দ্রনাথ দত্তই হন ঠাকুরের প্রধান শিষ্য এবং প্রধান প্রচারকও বটে। তো এই দুটি হচ্ছে এখানে খুব উল্লেখযোগ্য জিনিস, যে এই দুজন প্রধান ব্যক্তিত্ব, মানে একজন হচ্ছেন কথামৃতকার, আরেকজন হচ্ছে ঠাকুরের প্রধান প্রচারক স্বামী বিবেকানন্দ। এই দুজনের সাথে ঠাকুরের যোগাযোগের সেতু কিন্তু ছিলেন কেশবচন্দ্র সেন এবং তার ব্রাহ্ম সমাজ। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। এবং আরেকটি জিনিস ঠাকুর বলতেন, আজকে দেখুন ব্রাহ্ম ধর্ম সেভাবে প্রমিনেন্ট নয়, আরেকটি নিরাকার ধর্ম আজকে খুব প্রমিনেন্ট, খ্রিস্টান ধর্ম এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এখন সামনে এসেছে ইসলাম, মুসলমান ধর্ম, তারা মূর্তি মানে না। তো ব্রাহ্ম ধর্মের সম্বন্ধে দেওয়া ঠাকুরের উপদেশগুলি যেরকম খ্রিস্টান ধর্ম সম্বন্ধে খাটে, তেমনি মুসলমান ধর্ম সম্বন্ধেও খাটে। তো পাশ্চাত্যে ঠাকুরের এই মতের প্রচার স্বামী বিবেকানন্দ শুরু করে যান, আজও তা চলছে সমান তালে, এবং খ্রিস্টানদের মধ্যে ঠাকুরের, সনাতন ধর্মের ঠাকুরের যে ইন্টারপ্রিটেশন, তার যথেষ্ট প্রচার পেয়েছে। মুসলমানদের মধ্যে অতটা নয়, পায়নি বললে ভুল হবে, তার কারণ রামকৃষ্ণ মিশনের শাখার সংখ্যা যদি দেখেন, ভারতের পরে বিভিন্ন দেশে শাখা আছে, কিন্তু ভারতের পরে বাংলাদেশই হচ্ছে সেই দেশ যে দেশে রামকৃষ্ণ মিশনের সব থেকে বেশি শাখা আছে। কাজে মুসলমানদের মধ্যে যে ঠাকুরের মতের প্রচার হচ্ছে না একদম তা নয়, কিন্তু খ্রিস্টানদের মধ্যে যে প্রভাব হয়েছে ততটা এখনও মুসলমানদের মধ্যে হয়নি, আরও প্রচারের প্রয়োজন আছে। তো ব্রাহ্ম ধর্ম সম্বন্ধে ঠাকুরের এই মত যদি মুসলমানরা শোনেন এবং মানেন, তাহলে তাদের আধ্যাত্মিক উন্নতি আরও ত্বরান্বিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা কতটা শুনবেন মানবেন সে আমি জানি না, কিন্তু এটা জানানো কর্তব্য মনে হলো, সেই জন্য আমি জানালাম। এখানে তো এভাবে কিছু বলা নেই, মাস্টারমশাই এইরকম কোনো মানে তিনি লেখেননি যে এটা করা উচিত, এটা বলা উচিত, এরকম ধরনের কথা তিনি কোথাও লেখেননি। তো আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।